রকার ইউনিট এরিয়ার মেকওভার, টোটাল লিভিং রুমের মেকওভার হতে চলেছে। আর ইতালি গিয়ে আসবে হচ্ছে পুরী। পুনে কালীবাড়ির অন্নপূর্ণার বাসন্তী পুজোর প্যান্ডেল। ড্রেসটা দেখে মনে হচ্ছে প্রেসিডেন্সি কলেজের যুব নেতা। আজকে বাড়িতে বসে বসে যে অন্নপূর্ণা মায়ের প্রসাদ পাবো এটা তো ভাবতেই পারিনি। কি হয়েছে খেতে? খুবই ভালো হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা তো এরকমটাই শুনেছিলে যে সকাল আর বিকেলের চা নাকি বাড়িতে সৌরভ বানায়। তো এখানে চা ফুটছে, আমি সামনে দাঁড়িয়ে আছি, তো বুঝতেই পারছো সকালে চাটা কে বানাচ্ছে। না গো, সকাল সকাল এরকম ঢপ দেবো না, সৌরভই চাটা বানাচ্ছে। আমি জাস্ট সামনে এসে একটু দেখাচ্ছি যে আমি চা বানাচ্ছি। না, আজকে সৌরভ অ্যাকচুয়ালি বেরোবে তাড়াতাড়ি করে, তাই জন্য আমাদের দিনটা একটু আর্লি শুরু হয়েছে। এখন বেজেছে সবে 8টা। ক্রেডিট কেউ নিতে পারলে আর কেউ ছাড়ে না। সকাল সকাল শুনছিলাম কথাগুলো, কোনো মন্তব্য করিনি। কি দারুণ ডাকছে কোকিলটা। এই কোকিলটা আমাদের বাড়িতে সকাল 6টা থেকে ডাকা শুরু করে। যা মাঞ্জাটা মেরেছে। কিছুই মাইনি, আমার ড্রেসটা দেখে মনে হচ্ছে প্রেসিডেন্সি কলেজের যুব নেতা। কালকে রাত্রিবেলা আমার বন্ধু মইনা হঠাৎ পিং করে জিজ্ঞাসা করলো যে খাটকি কালীবাড়িতে বাসন্তী পুজো হচ্ছে, অষ্টমীর অঞ্জলি দিতে যাবি সকাল সকাল? আমি ঠিক আছে চ। তো ওই আমাকে পিক আপ করে নেবে, 10টা নাগাদ বেরোবো। 10টা থেকে 11টা হচ্ছে কি অঞ্জলির টাইম। তারপরে ভোগ টোগ আছে বোধ হয়, সেটা জানি না, গিয়ে জানতে পারবে। হ্যাঁ, কি কি ব্যাপার না ব্যাপার সবকিছুই জানতে পারবো। তো 5 মিনিটে আসছে, বেরোচ্ছি। ঠিক আছে, যাও। গেল না, ভালোই বন্ধু হয়েছে এখানে, বুঝলে? না, আমারও খুব ভালো লাগে যে সৌরভ যাচ্ছে, বন্ধুদের সাথে একটু আড্ডা মারছে, ভালোই লাগে। ভালোই লাগে তো। হ্যাঁ, পাক্কা পাক্কা, কিন্তু তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ, তুমি যদি ভোগ খেয়ে আসো আমাকে কিন্তু জানিও একটু ফোন করে। টাটা। এই যে মইনা ঘাত নাড়ছে। পাঞ্জাবি পরেছিস? তুই পাঞ্জাবি পরেছিস? আমি ভাবছিলাম পরবো কি পরবো না। তো ন্যাশনাল ড্রেস হচ্ছে পাঞ্জাবি, অঞ্জলির ন্যাশনাল ড্রেস, তাই না? কালকে একবার শুনেছিলাম যে ভোগ খেয়ে আসবে এরকম একটা ব্যাপার, তাই জন্য বলে দিলাম যদি ভোগ খেয়ে আসো তাহলে আমাকে জানিয়ে দিও, তাহলে তোমার রান্না আর করবো না। তো যাই হোক, বন্ধু বন্ধু মিলে যাচ্ছে বলে আমি আর গেলাম না। আমি বললাম যে তুমি গিয়ে অঞ্জলি দিয়ে এসো, আমি আর তুমি নয় পরে গিয়ে একবার নমস্কার করে আসবো। তো আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, এবার জাস্ট আমিও ব্রেকফাস্ট সারবো। আর আমার অপরাজিতা গাছে কিন্তু আজকেও একটা ফুল ধরেছে। তো এটা হচ্ছে গিয়ে পুনে কালীবাড়ির অন্নপূর্ণার বাসন্তী পুজোর প্যান্ডেল। মানে আমি এক্সপেক্ট করিনি, সত্যি বলছি, যে এতটা বড় হবে। খুবই ধুমধাম করে হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, রাস্তা আছে প্রচুর ট্রাফিক ছিল। এখন 10টা 40 বাজে। আজকে পৌঁছতে পারবো বলে মনে হচ্ছিল না। অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ড হচ্ছে, ভিড় আছে বেশ। চল। ভগবতী ভরত ছেদে আমি যেটা এখানে এসে বুঝলাম, এখানে হচ্ছে গিয়ে বাসন্তী পুজো আর এই সাইডে হচ্ছে গিয়ে অন্নপূর্ণা পুজো। তো আমরা জাস্ট বাসন্তী পুজোয় অঞ্জলি দিলাম, অষ্টমীর অঞ্জলি যেটা আর কি। তো দেখতে পাচ্ছ ভালোই ভিড় আছে কিন্তু। ভোগের ব্যাপারটাও কথা বললাম, বললো যে পার্সেলের অ্যারেঞ্জমেন্ট আছে 11:30টা থেকে। আমরা পার্সেল নিয়েই চলে যাবো। 200 টাকা করে কুপন, সেটাও আমার কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে কি অরিজিনাল খাটকির কালী মন্দির। এটা কিন্তু পুনের অনেক পুরনো একটা কালী মন্দির। বেজে গেছে এখন 11:35, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে। এখন চলে এসেছি ভোগের কাউন্টারে। তো 11:30 থেকে ভোগ দেবে বলেছিল। এই জায়গাটা দিয়ে খালি পায়ে হাঁটতে গিয়ে না পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চল নিয়ে নিই ভোগটা। চলে এই প্যান্ডেলের বাইরে 3-4টে স্টল হয়েছে, বাঙালি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমিও দেখলাম এদিক ওদিক করে, দ্রো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। কাজের কাজ হয়েছে। চল এবার যাওয়া যাক। আবার সন্ধ্যেবেলা আরেক প্রশ্ন আসতে হবে। ঠিক আছে চলো। না, ভালোই লাগলো বেশ, অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। এখানে একদম ভোগও নিয়ে নেওয়া হয়েছে। এবার বাড়ি যাবো। আজকে বাড়িতে বসে বসে যে অন্নপূর্ণা মায়ের প্রসাদ পাবো এটা তো ভাবতেই পারিনি। সৌরভ ভাগ্যিস গেল, তো প্রসাদ নিয়ে এসেছি। আমি স্নান টান সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। এবার দুজনে মিলে একটুখানি ভোগ খাই। আর আমার রান্নার জোগাড়ও অনেকটা হয়ে গেছে। তো কী কী বানিয়েছি আজকে লাঞ্চে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। সেখানে আছে খিচুড়ি, ফুলকপি আর বাঁধাকপি দিয়ে একটা সবজি বানিয়েছে, চাটনি আছে, পায়েস আর এই যে মিষ্টি।
সকালের রান্না মোটামুটি আমার হয়ে গেছে। মুসুর ডাল বানিয়েছি আর আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি। এবার ডাল দিয়ে কি খাবো সেটাই ভাবছিলাম, তরকারি খেতে সত্যি ইচ্ছা করছিল না। তো তোমাদের এর আগেও নিশ্চয়ই মনে থাকবে লিশিয়াসের রেডি টু কুক আইটেমগুলো অর্ডার করতে আমার খুব ভালো হয়, ওদের প্রত্যেকটা আইটেম। তো মনে হলো ডালের সাথে যদি একটুখানি ফিশ ফিঙ্গার হয় তাহলে ভালোই হয়। তো সাথে সাথে অর্ডার করলাম, চলেও এসেছে। তো লিশিয়াসের ক্রিস্পি ফিশ ফিঙ্গার আজকে আমাদের ডালের সাথে আছে। এটা জাস্ট ফ্রাই করবো আর লাঞ্চ সার্ভ করবো। লিশিয়াসের প্রত্যেকটা আইটেমের প্যাকেজিং কিন্তু খুব ভালো হয়, সেটা হতে পারে রেডি টু কুক অথবা র ফিশ বা মিট। তো দেখো কি সুন্দর একটা বক্সে এসেছে। ফিশ ফিঙ্গারের সাইজগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে অনেকগুলো পিসেস আছে, দেখতেই পাচ্ছ। এবার জাস্ট এটাকে ডিপ ফ্রাই করবো, দ্যাটস অল। ফিশ ফিঙ্গার কিন্তু একদম রেডি। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু তোমরা লিশিয়াসের এই রেডি টু কুক আইটেমগুলো অর্ডার করতে পারো আর গরম গরম ভেজে গেস্টকে সার্ভ করো। তো আমার তো খুব ভালো লাগে। তো ডেসক্রিপশনে লিশিয়াস অ্যাপের ডাউনলোড লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে মিট কিংবা ফিশ অথবা এরকম রেডি টু কুক আইটেম অর্ডার করতে পারো। তোমাদেরকে সবসময় বলি যতই সিম্পল রান্না হোক না কেন যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগে। তো এখানে আছে ডাল, ফিশ ফ্রাই আর আছে এরকম আলু দিয়ে একদম পাতলা করে একটু ঝোল বানিয়েছি। সাথে কথা হচ্ছে। দুপুরটা কিন্তু আমি একটু প্রোডাক্টিভ কাজ করেছি। অনেকদিন ধরেই তোমাদেরকে বলছি যে এই পোর্শনটা মেকওভার করতেই হবে। তো আমিও ভাবছিলাম এভাবে করব ওইভাবে করব। ক্রকারি ইউনিট তো আগে এসেই গেছে। তো আজকে দুপুরবেলা আরবান কোম্পানিতে বলেছিলাম, তোরা এসে কিছু ড্রিল করে দিয়ে গেছে। তো এবার চলো মেকওভার করার পালা। তবে তার আগে চাটাও খেতে হবে আর পুজোটাও দিয়ে নিতে হবে। আর মোটামুটি আমি একটা আইডিয়া করে নিয়েছি যে কিভাবে এই জায়গাটা আমি ডেকোরেট করব। হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগবে। না, একটা কথা তোমাদেরকে ভেবেই রেখেছিলাম যে আজকে ব্লগে শেয়ার করব। আজকেও এই কমেন্টটা আমি পেয়েছি। তো তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে সৌমি তুমি সারাদিনে কতবার ড্রেস চেঞ্জ করো। আমি মিনিমাম 3 বার তো ড্রেস চেঞ্জ করবই করব। কারণ দেখো যেহেতু আমি গোপাল সেবা করি, আমি না ওই ভাত খাওয়া বা রান্না করা জামাটা পরে গোপালদেব পুজো দিই না। তো সন্ধ্যেবেলা সকালবেলা যে জামাটা পরেছি সন্ধ্যেবেলা তো ছাড়তে হয়। সন্ধ্যেবেলা থেকে একটু ফ্রেশ হয়ে থাকলে না খুব ভালো লাগে মনটা। তো যাই হোক আমার খুব ভালো লাগে, ওই একভাবে সারাদিন একই জামা পরে আছি, তবে ভালো লাগে না। এখন দেখো প্রত্যেকের বাড়িতে ওয়াশিং মেশিন চলে এসেছে, জামা কাপড় কাচারও কোনো সমস্যা নেই। তাই একটু চেঞ্জ করলে মনটাও ভালো লাগে। তো ভাবলাম যে তোমাদেরকে এটা বলি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে সৌমি তুমি কতবার চেঞ্জ করো সারাদিনে। আজকে আমাদের টোটাল লিভিং রুমের মেকওভার হতে চলেছে। শুধু যে এই ক্রকারি ইউনিটের ওয়ালটাই মেকওভার হবে সেরকমটা নয়। সৌমি প্ল্যান করেছে এই ওয়ালটাতেও কিছু একটা স্পেশাল জিনিস হ্যাং করবে। একদমই তাই, অনেকদিন হয়ে গেছে মুখোশটাই দেখছো তোমরা, আমরাও বোর হয়ে গেছি। তো ভাবলাম একটু কিছু চেঞ্জ করা যাক। এটাও আমার খুব পছন্দের একটা জিনিস, এটা আমি ইটালি থেকে বই নিয়ে এসেছি। তো এটা আমি অন্য কোথাও প্লেস করবো। তো এবার ইটালি গিয়ে আসবে হচ্ছে পুরী। পুরীর থেকে আনা এই পেন্টিংগুলো তো ফ্রেম করানোই হয়েছে। তো এইগুলো এখানে লাগিয়ে না ভীষণ সফিস্টিকেটেড লাগছে। তো এইগুলোর জন্য আমার মনে হলো এই ওয়ালটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে অলরেডি কিন্তু ড্রিল করা হয়েছে, জাস্ট হ্যাং করার অপেক্ষা। আমরা অলরেডি হ্যাং করে দেখে নিয়েছি কিরকম লাগছে, বাট তোমাদেরকে দেখানোর জন্য সৌমি বললো যে না আমি খুলে রাখি, পরে একদম লাইভ অন ক্যামেরা হ্যাং করবো। সো এই দুটো পেন্টিং এখানে হ্যাং করা হয়ে গেল। এটাও অবশ্যই পিস অফ আর্ট, একজন নিজে বসে পুরী সমুদ্রের ধারে হাতে এঁকেছেন, ভাবলেই ভালো লাগছে না? আর সেটা আমাদের লিভিং রুমে চলে এসেছে, খুব ভালো লাগছে দেখতে। আমি বললাম না সফিস্টিকেটেড না ঠিক আছে, এবার এটাকে ছাড়ো, ওই দিকটায় চলো মেন জায়গায়। এই যে টেবিলটা তোমরা দেখছো এখানে কিন্তু প্রচুর আর্টিফ্যাক্টস রয়েছে। এগুলোকে নিয়ে এতক্ষণ পারমুটেশন কম্বিনেশন হচ্ছিল যে কিভাবে এই জায়গাটাকে ডেকোরেট করা যেতে পারে। একদমই তাই, ওয়ালটা বুঝে গেছি কিভাবে ডেকোরেট করব, কিন্তু এই ক্যাবিনেটের ওপরটা কিভাবে ডেকোরেট করা যায় সেটাই ভাবছিলাম। তো প্রথমে তো সৌরভ বলেছিল এখানে অ্যাকুয়ারিয়াম রাখবে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে অ্যাকুয়ারিয়াম রাখলে অতটা এই জিনিসটা এতটাও স্টাডি নয় যে একটা 1.5 ফুটের অ্যাকুয়ারিয়াম এটাকে হ্যান্ডেল করতে পারবে। তো আমরা অন্য জায়গা ভেবেছি অ্যাকুয়ারিয়ামের জন্য। খুব বেশি ডেকোরেশনের জিনিস কিনিনি, সত্যিই বলছি। ওয়াল হ্যাঙ্গিং এই প্লেটগুলো তো তোমরা আগেই দেখেছো, বহুদিন আগে আমি কিনে রেখেছিলাম। আর একটা মাত্র ওয়াল হ্যাঙ্গিং কিনেছি, আর কিন্তু খুব বেশি কিছু ইনভেস্ট আমি করিনি, আর আমি বেরোতেও পারিনি বলে আর কিছু কেনা হয়নি। তো এই ওপরটা আমার বাড়িতে যা যা আছে সেই দিয়ে ডেকোরেট করব। সৌমি কিন্তু ডেকোরেশনের সাথে সাথে ইকোনমিক্সটাও বুঝেছে ভালো। একদমই তাই, আমি সবসময় বলি ওটাও দেখতে হবে আর দেখতে হবে ইউটিলিটি কতটা কি হচ্ছে। তো
তো এখানে আমি একটা রানার প্লেস করছি। রানারটা তো অনেকটাই বড়, তো এটা জাস্ট ফোল্ড করে নিয়ে পাতবো। তো চলো প্রথমে আমি আগে ওয়ালটা ডেকোরেট করে নিই, আর তারপরে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। You won't leave. My friends say, get out of your comfort zone. It's a blessing in disguise. Get out of what you call home. Your name is written in the sky. It might feel just like you're on your own, but baby, it's another lie. Remember you were made. I try to work, but it doesn't work. I try to say something, but there's no word. I try to justify my actions, less reactions, heartbeat raising. Oh, it doesn't work. আর ফুল ক্রকার ইউনিট এরিয়ার মেকওভার আমার তো খুব ভালো লাগছে। দেখবে তুমি যেরকমটা ইমাজিন করেছো ডেকোরেট করার পরে যদি এক্স্যাক্টলি সেরকমই লাগে, খুব স্যাটিসফাইড লাগে। তো আমার সেরকমই লাগছে। তো আমি বলে দিচ্ছি কী কী আমি এখানে আইটেম অ্যাড করেছি, আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। তো এই প্লেটসগুলোর ব্যাপারে বলছি না, অনেকদিন আগে কিনেছি, এটার লিঙ্ক হয়তো আমি প্রোভাইড করতে পারবো না। বাট এই উডেন হ্যাঙ্গারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মিন্ত্রা থেকে নেওয়া। মেনলি আমি এটা নিয়েছিলাম কারণ এই যে দেখতে পাচ্ছ এই বেলটা, এটা সুইজারল্যান্ড থেকে কেনা। অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও একটা হ্যাং করতে হবে প্রপারলি, এটা না একটা টেবিলের ওপর থাকতো, তো এটার মানে বিউটিটা যেন বেরোচ্ছিলই না। তো তাই জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হয়েছে। তো এটা শুধু যদি আমি হ্যাং করতাম একদম খালি খালি লাগতো। এই জুট প্লান্টারটা আমার কাছে ছিল, আগেও তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এইটাকে আমি এই হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করেছি, আর এটার থেকে এই ট্রেলিং প্ল্যান্টটাও অ্যাড করেছি, মানে একটা অন্য রকমেরই লুকস আসছে। আর যেহেতু ওয়াল ডেকোরেশনটা আমার মেনলি ফোকাস ছিল, তাই আমি এই পোর্শনটা একদম সিম্পল রেখেছি। এখানে একটা জিজি প্ল্যান্ট রেখে দিয়েছি, আর এই উডেন বক্সটা আমার কাছে ছিল, তো উডেনের সাথে ম্যাচ করবে বলে আমার মনে হলো এটা এখানে রাখা যেতে পারে। আর এখানে একটা লম্ফ, এটাও আমি আইকিয়া থেকে নিয়েছিলাম, তো এখানে এটা রেখে দিয়েছি। কীরকম লাগছে অল টুগেদার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগছে। আর এই ফ্লোর ল্যাম্পটা তো তোমরা আগেও দেখেছো, এটা এখানেই থাকতো। বাট জানো তো আমার এই শেডটাকে চেঞ্জ করার ইচ্ছা ছিল, একটু কালারফুল শেড হলে দেখতে বেশি ভালো লাগতো, বাট সেটা এখনো পসিবল হয়নি। তো পরে যখন আমি বেরোবো অবশ্যই এটা আমি চেঞ্জ করবো ফিউচারে। আর এখানে একটা প্লান্টারের মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। এখানে আমার একটা মিকা পাম্প রাখার খুব ইচ্ছা আছে, সেটাও কেনা হয়নি বলে রাখা হয়নি। তো অল টুগেদার এইরকমই লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেকওভার দেখতে তোমরা সবাই খুব পছন্দ করো, আর সেই কারণে বলতে পারো আমি আরও মোটিভেট হই। আমার তো ভালোই লাগে এই কাজটা করতে, কিন্তু তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করো আরও বেশি ভালো লাগে। তো এখানে ক্রকারি ইউনিটটা এখনো অব্দি ফাঁকাই আছে, মানে মেনলি এই জায়গাটা ডেকোরেট করা, এটা এখনো যেমনকে তেমন পড়ে আছে, শুধু ওপরের ডেকোরেশনটা হয়ে গেছে। আমাদের এখানে যে একটা বাঙালি দোকান আছে, আজকে গেছিল সৌরভ কয়েকটা জিনিস আনার জন্য, তো চাউমিন পেয়েছে, সরু চাউ। আর চাউটা দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি, তো ভাবলাম আজকে রাত্রিবেলা পেট ভরা চাউ বানানো যাক। তো চাউটাকে সেদ্ধ করে নিই। আজকে বিকেলবেলাও আমরা প্ল্যান করেছিলাম পুনে কালীবাড়িতে যাবো বলে, না সৌমি ওখানে যেরকম ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আমিও কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, তো তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেক করতে থাকো, আমাদের মুখগুলো না দেখলেও হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু তারপর আর প্ল্যান করে সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা গেল না, কারণ আমার অফিসের অনেকগুলো মিটিং ছিল, তো সেগুলো ছাড়তেই প্রায় 9:45 বেজে গেল। তো মৈনাক বলছিল যাবে, কেননা বিকেলবেলা নাকি ওখানে কোনো ফাংশন হওয়ারও প্ল্যান আছে। বাট ঠিক আছে, যাওয়া হলো না। কালকে রামনবমী, দেখি কালকে যদি সৌমিকে নিয়ে যাওয়া যায়। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর না তোমাদের কথা শুনে আজকে আমি বসে বসেই সবজি কেটেছি, না হলে আমার পা পুরো ধরে যেত। অনেক রকমের সবজি কাট করা হয়ে গেছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, আর অবশ্যই পেঁয়াজ তো লাগবেই, আর অল্প একটুখানি মাশরুমও কেটে নিয়েছি। এখন তুমি বাঁধাকপিটা খাচ্ছি না, আমি তো সবসময় তোমাদেরকে বলি চাউমিন যখনই বানাবে বাঁধাকপি অ্যাড করো, আমি খেতে পাচ্ছি না বলে অ্যাড করছি না, তার জায়গায় আমি অ্যাড করছি মাশরুম। তো চাইনিজ যে কোনো খাবারে কিন্তু মাশরুমটা অ্যাড করলে ভালো লাগে। তো তোমরা যদি মাশরুম না পাও, এর জায়গায় কিন্তু তোমরা বাঁধাকপি অ্যাড করবে। তো আজকে আমি চিকেন চাউমিন বানাচ্ছি না, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো চাউমিন। তো চিংড়ি মাছটাও ম্যারিনেট করে রেখেছি সোয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে, আর অবশ্যই নুন তো অ্যাড করবেই। এবার এটাকে প্রথমে ফ্রাই করে নেব। এখন যখনই সৌমি রান্না করবে এই অ্যাঙ্গেলেই ক্যামেরা থাকবে, কেননা মেন সাবজেক্ট হচ্ছে এটা তো অবজেক্ট। না, নতুন হয়েছে না, তাই জন্য প্রেসটা বেশি। তো যাই হোক, সৌরভের কথা বাদ দাও, আর ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, আগে তো এটাকে ব্যাপারটাকে সামলাতে হবে।
তো যখনই চিংড়িতে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করবে না, ফ্রাই করার পর সুন্দর ক্রিস্পি হবে। এইভাবে কিন্তু তোমরা চিলি প্রন বা এরকমও বানাতে পারো। তো যাই হোক, ফ্রাই করা হয়ে গেছে, এবার ডিমটাও ভেজে নেব। সো বেসিক্যালি চাউমিনের সবজিগুলো খুব ভালো করে যে ফ্রাই করা হয় সেরকমটা নয়। তো পেঁয়াজটা প্রথমে অ্যাড করে দিয়েছি আর তারপরে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো। এখানে আমি বিনস আর গাজরটাও অ্যাড করে দিলাম। আর আমরা না ক্যাপসিকামটা একদম এন্ডে গিয়ে অ্যাড করি না, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। আর স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা অ্যাড করে দিলাম। এটা একটুখানি ফ্রাই করে নেওয়ার পর আমি মাশরুমটা অ্যাড করবো, কারণ মাশরুম অ্যাড করার পরেই না জল রিলিজ করে দেবে, আর তখন সবজিগুলো আর একদমই ভাজা যাবে না। তাই মাশরুমটা একদম এন্ডে গিয়ে অ্যাড করতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর তারপরে দেখো এরকমভাবে ভাজা হয়ে গেছে। চাউমিনটা কিন্তু সত্যি খুব ভালো, মানে এতটা ভালো চাউমিন হবে আমি ভাবতে পারিনি। একদম সরু চাউ আর সেদ্ধও হয়েছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এবার চাউমিনটা অ্যাড করে দিলাম, গোলমরিচ আর ভিনিগারও অ্যাড করে দেবো। আর আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা। দ্যাটস ইট। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই চাউমিন রেডি। বেশি ভেজিটেবল দিয়ে চাউটা বানালে না খেতে খুব ভালো লাগে। আর আমি তো কোনো রকম সস ইউজ করি না, মানে সোয়া সস বা চিলি সস, টমেটো সস কিচ্ছু না, কারণ গোলমরিচ আর ভেজিটেবলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, আর প্রন অ্যাড করো, খুব ভালো লাগবে খেতে। তো চাউমিন রেডি হয়ে গেছে। আজকে না ডিনার বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য চাউমিন একদম কড়া থেকে ডাইনিং টেবিলে চলে এসেছে। প্রায় 11টা বাজে। ঠিক আছে না, আমি সবচেয়ে এক্সাইটেড এই চিংড়ি মাছটা খাওয়ার জন্য। তুমি একটুখানি ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিই। খাওয়া দেখাও, ব্যাকগ্রাউন্ড ছাড়ো। ঠিক হয়েছে খেতে? খুবই ভালো হয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমার অফিসের একটু প্রেশার আছে। তোমাদের কোনো একটা মনে হলো না আজকে সকালের ব্লগটা যেন আমি করলাম আর সন্ধ্যের ব্লগটা সৌমি। ক্যামেরার সামনে আসাই হয়নি। আজকে ডিনার করে আমরা এসেছি হাঁটতে। আজকে সকাল থেকে সময়ই পাইনি হাঁটতে আসার। তো ভাবলাম যে ঠিক আছে আজকে ডিনারের পরই একটুখানি সোসাইটির ভেতরেই হাঁটাহাঁটি করি। তো এখন আমি আর সৌরভ একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, বসে আছি। আমি সকাল থেকে অনেক হাঁটাহাঁটি করেছি, আমার প্রচন্ড ঘুম পেয়েছে, আরে কিন্তু না, ম্যাডাম বললো যে না, তোমাকে সঙ্গ না দিলে আমি হাঁটতে পারবো। এই সময় আমার ভয় লাগবে না বলো? এখানে দেখো কেউ নেই, আমরা পুরো ফাঁকা একাই বসে আছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।